তোমরা সবাই কেমন আছো? আমি নিয়ে চলে এসেছি নাম্বার থিওরি লেকচার সিরিজের লেকচার নাম্বার 9। এই ভিডিওতে আমরা আলোচনা করব বেস সিস্টেম নিয়ে। তোমরা হয়তো কম্পিউটারে পড়েছো বা এমনি অনেকে জানো যে বেস ডেসিমাল নাম্বার, বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার ইত্যাদি ইত্যাদি। তো আমি এখন জেনারেল বেস সিস্টেম নিয়ে কথা বলবো। জেনারেল মানে কি? অফ বেস বি। মানে আমরা জেনারেলি কি লিখি দেখো, আমরা ধরো একটা সংখ্যা বললাম 127, লিখি 127। এটা কিরকম? এই 127 চিহ্নটার অর্থ কি? 100 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2 প্লাস 7 ইন্টু 1, তাই তো? তো এইটাকে আমরা লিখছি যে বেস 10 এ। এর এইটাকে আমরা বেস 2 তে লিখলে কি হতো? বেস 2 তে লিখলে হতো 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে বেস 2 তে, এটা হচ্ছে বেস 10 এ। তো এইটা কেন হলো না, তোমরা জানো এইসব 2 পাওয়ার 7 ইন্টু 1 প্লাস 2 পাওয়ার 6 ইন্টু 1 প্লাস 2 পাওয়ার 5 ইন্টু 1 প্লাস 2 পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 2 পাওয়ার 3 ইন্টু 1 প্লাস 2 পাওয়ার 2 ইন্টু 1 প্লাস 2 পাওয়ার 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1। তো এটাকে আমরা বলি হচ্ছে বেস সিস্টেম। তো প্রথমত কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে, কোনো একটা নাম্বার বি দেওয়া থাকলে, বেস বিতে তার অ্যান্সারটা রিপ্রেজেন্টেশনটা কেমন হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলি। ধরা যাক 64কে আমি বেস 3 তে লিখব। কি করব? আমি 64কে প্রথমে 3 দিয়ে ভাগ করব। কত থাকে বলো তো? 2 1, ভাগশেষ হচ্ছে 1। ভাগশেষটাকে অ্যারো দিয়ে পাশে লিখব। 3 দিয়ে ভাগ করব 7, ভাগশেষ হচ্ছে 0। 3 দিয়ে ভাগ করব 2, ভাগশেষ হচ্ছে 1। 3 দিয়ে ভাগ করার কিছু নেই। এবার আমি কিভাবে দেখবো? এরকম ভাবে দেখবো, মানে অ্যান্সারটা হচ্ছে 21013। ঠিক আছে, এবার আমি উল্টোটা করার চেষ্টা করি। ধরা যাক বলা আছে যে 2 4 1 বেস 6, এটাকে আমি বের করব এমনি সংখ্যাটা কত। তো আমি কি করব? 2 ইন্টু 6 স্কোয়ার প্লাস 4 ইন্টু 6 প্লাস 1, সেটা কত হচ্ছে? 72 24 1 97। তা আমি এভাবে বেসটা আমি ইউজ করতে পারি। এটা তোমরা অল্প বিস্তর সবাই জানো, কিন্তু এইটা দিয়ে আমরা যে অঙ্কগুলো করব সেইগুলো দেখো কতটা আমরা মজা অঙ্ক আমরা এখান থেকে পেতে পারি। অঙ্কগুলো লিখে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে প্রবলেম আছে। 3টে প্রবলেম তোমরা ট্রাই করো এবং পজ করে বেশ কিছুক্ষণ দেখো, বেশ ভালো ভালো অঙ্ক এগুলো। এবং যদি না পারো তো একে একে তোমরা সলিউশনগুলো দেখতে থাকো। তো প্রথম প্রবলেমটা কি বলা আছে? যদি এটা নাম্বারে n থাকে তাহলে সেটা একটা বেস বি এর জন্য 503 বেস বি ইকুয়ালস টু 305 বেস বি প্লাস 2। আমি এটা কি করবো? সিম্পল জাস্ট ভেঙে নেব। মানে কি 5b স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু 3b প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 5। এবার জাস্ট সলভ করবো, এতটাই সহজ। এবার আমি সলভ করে ফেলি। 3b স্কোয়ার প্লাস 4 12b প্লাস 12 প্লাস 5। খালি বিয়োগ করে দিই। 2b স্কোয়ার মাইনাস 12b, 17 বিয়োগ করবো 3 থেকে 14। তাহলে 2 কমন নিয়ে কেটে দিই, 6b মাইনাস 7। তাহলে দেখতে পাচ্ছি মিডিল টার্ম করে অ্যান্সার হবে b ইকুয়ালস টু 7 এবং মাইনাস 1। সো বি দেখো মাইনাস 1 হতে পারে, কারণ বেস সবসময় পজিটিভ নাম্বার হয়। সো মাইনাস 1টা কাটা। তো এবার আমি জাস্ট নাম্বারটা পেয়ে যাব। এখানে পুট করে দিই 5 ইন্টু 49 প্লাস 3। এটা কত হয়? সবাই করে ফেলো। এটা হচ্ছে 248। এবার আমরা পরের অঙ্কটা করবো। দেখো পরের অঙ্কটা কিভাবে করবো। কি বলা আছে? 5 ডিজিট নাম্বার হ্যাজ ডিজিটস k, k plus 1, k plus 2, 3k, k plus 3। সো এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই সবকটাকে তাহলে 10-এর থেকে স্ট্রিক্টলি কম হতে হবে। 3k যদি 10-এর থেকে কম হয় তাহলে k lesser than 10/3, তাহলে k is lesser than equals to
3। আর দেখো কে কে একের চেয়ে বড় হতে হবে, কারণ ফার্স্ট ডিজিটটা একের চেয়ে বড় হতে হবে সবসময়। কে ইকুয়ালস টু, আমি তাহলে তিনটে খালি চেক করে নেবো। কি প্রথম সংখ্যাটা কি 1 2 3 3 4, সেকেন্ড সংখ্যাটা কি 2 3 4 6 5, থার্ড সংখ্যাটা কি 3 4 5 9 6। কিন্তু এইগুলো হোল স্কোয়ার নাম্বার হ্যাঁ কি না ভাবাটা একটু মুশকিল। তো আমরা এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব, যে এখানে আমরা নতুন একটা ফর্মুলা আমরা দেখে দেবো কিনা, সাম অফ ডিজিটস। একটা যদি নাম্বার থাকে n, সেটা তো কিছু একটা ইন্টু 10, মানে ধরা যাক এই নাম্বারটা 1 2, এইটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি 1 2 3 3 4, এটা কি 10 পাওয়ার 1 ইন্টু 10 পাওয়ার 5 প্লাস 2 ইন্টু 10 পাওয়ার 4, 2 into 10 cube plus 3 into 10 square plus 3 into 10 plus 4। এবার আমি যদি এটাকে 10 দিয়ে ভাগ করে মডিউলারটা দেখি, তাহলে দেখো এটা 1 plus 2 plus 3 plus 3 plus 4। এমন কেন হলো না, 10 কে 10 congruent to 1 mod 9, so 10 power 4 টাও তো 1 power 4, সেটা তো 1। তো এইটা আমরা আসলে অনেক জায়গায় কাজে লাগাবো, যে দ্য ডিজিট ধরো n, আর যদি সাম অফ ডিজিটটাকে আমি sn বলি, তাহলে sn আর n কনগ্রুয়েন্ট মড নেই। তো তারপরে আমি কি করব, 9 এর কনগ্রুয়েন্টে x স্কয়ার কি কি হতে পারে দেখো, হতে পারে দেখো 0 1 4 3 স্কয়ার 0, 4 স্কয়ার হচ্ছে 7, 5 স্কয়ার হচ্ছে 25 7, 6 স্কয়ার 0, 7 স্কয়ার 4, 8 স্কয়ার 1। হ্যাঁ, সো আমি এই চ্যাপ্টারের মধ্যে এইগুলো কিনা দেখবো। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 3 প্লাস 4 কত হয় বলো তো, 1 2 3 3 6 3 9 4 13 হচ্ছে 4। তাহলে এটার একটা সম্ভাবনা আছে, এইটা আমি দেখব। 2 প্লাস 3 5 প্লাস 4 9 কেটে গেল, 6 প্লাস 5 11 2, কোনো সম্ভাবনা নেই, এটা কাটা। এবার আছে এইটা 3 প্লাস 4 7 প্লাস 5 12, 12 মানে 3, 3 প্লাস 9 দরকার নেই, 3 প্লাস 6 9। সো এইটা একটা সম্ভাবনা আছে, যেহেতু এটা 0 mod 9। সো আমি আগে এটা নিয়ে কাজ করি, তারপরে আমি এটা দেখব। এটাকে যেহেতু 9 দ্বারা ডিভিজিবল দেখতেই পেয়ে গেছি, আমি 9 দিয়ে ভাগ করে দিই। তো 3 4 5 9 6, এটা হচ্ছে 9 ইন্টু 3 7 5 8 3 9 4 4। এবার আমার দেখতে হবে 3844 হোল স্কোয়ার নাম্বার কিনা। সো এটা দেখো, এটা আবার 4 দিয়ে বিভাজ্য। তো তারপরে পড়ে রইল 9 2 4 6 1। এবার এটা হচ্ছে 31 স্কোয়ার, তাহলে আমার কি হলো 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 31 স্কোয়ার। তাহলে k ইকুয়ালস টু 3 ভ্যালিড। এবার এইটাকে দেখো, এইটা লাস্ট দুটো ডিজিট 34, মানে এটা 4 দিয়ে বিভাজ্য নয়, অথচ 2 দিয়ে বিভাজ্য। এবার তুমি জানো যে 2 দিয়ে বিভাজ্য কিন্তু 4 দিয়ে বিভাজ্য না, এমন কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না, কারণ 2 দিয়ে একবার বিভাজ্য হলে 2 দিয়ে দুবার বিভাজ্য হতেই হবে। তাহলে এটাও বাদ। তাহলে একমাত্র অ্যান্সার হচ্ছে k ইকুয়ালস টু 3। এবার পরের অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, মানে খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। আমি যখন প্রথমবার এই অঙ্কটা দেখেছিলাম, তখন আমি জাস্ট বলে অবাক হতভম্ব হয়ে গেছিলাম অ্যান্সারটা দেখে। তো দেখো কি বলা আছে, আই হ্যাভ এ পলিনোমিয়াল p with positive integer coefficients in how many questions you can know the following, you can say n, I will say pn। মানে তুমি প্রশ্ন করতে পারো ডাইরেক্ট পলিনোমিয়ালটা কি আমায় বলো, তুমি বলতে পারো, তুমি এটা n বললে, আমি বললাম হ্যাঁ, তাহলে তুমি বলে 3, আমি তাহলে p3 এর ভ্যালুটা বলতে পারি। এবার তোমরা নিশ্চয়ই কোএফিসিয়েন্টস মানে জানো, কোএফিসিয়েন্টস মানে হচ্ছে সহগ। যদি কেউ না জেনে থাকে তাহলে তোমরা কয়েকদিন অপেক্ষা করে যাও, আমি পলিনোমিয়াল ভিডিও যখন বানাবো তখন শেখাবো। আর নয়তো এটা 9 বা তার উপরে পড়ে তোমরা জানো যে কোএফিসিয়েন্টস মানে কি, পলিনোমিয়াল মানে কি ইত্যাদি। তো আমি যদি এটা সলভ করতে চাই, মনে হবে যে আমি পলিনোমিয়ালটা ডিগ্রিও জানি না, পলিনোমিয়ালটা তাহলে আমি কি করে বার করবো, দ্যাট ইজ ভেরি টাফ। কিন্তু
মেসমারাইজিং অ্যান্সারটা হচ্ছে যে এটার অ্যান্সার হচ্ছে 2। আমি কি করব, আমি প্রথমে জিজ্ঞেস করবো যে n=1 এর জন্য কত, p1 কত। তাহলে অ্যান্সার এলো p1 হচ্ছে m। ঠিক আছে, এবার দেখো সবকটা ইন্টিজার বলা যায় পজিটিভ ইন্টিজার, সবকটা ইন্টিজার 1 থেকে m এর ভিতরে, m এর থেকে ছোট অথবা m এর সমান। এইবার আমি কি জিজ্ঞেস করবো, আমি জিজ্ঞেস করবো p অফ m। যদি তুমি দেখো যে p অফ m ইকুয়ালস টু m, তাহলে তুমি জেনে যাবে যে বাকি সমস্ত সহগগুলো 0, সেটা কনস্ট্যান্ট ফাংশন। আর যদি তুমি দেখো যে p এ m ইকুয়ালস টু n নয়, দেখা যাক কোনো k, তাহলে তুমি কি করবে, এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি নন কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয় তাহলে প্রত্যেকটা সহগ হচ্ছে m এর থেকে স্ট্রিক্টলি ছোট। এবার তাহলে আমি k কে যদি k বেস 10 কে যদি আমি কোনোভাবে কিছু একটা বেস m করতে পারি তাহলেই ডান। কারণ এখানে যে ডিজিটগুলো আসবে সেইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কীরকম, ধরা যাক এলো a b c, তাহলে সেটা a m স্কোয়ার প্লাস b m প্লাস c। এইবার এটা তার থেকে আমি বলতে পারি যে পি এক্স হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। কেন এরকম বলতে পারি, কারণ ডিজিটগুলো ইউনিক। তুমি আর যদি কোনো তোমার যদি কেটা এ বি সি এর জায়গায় যদি ডি ই এফ হতো তবেই এটা অন্য হতো, নইলে এটা অন্য হতে পারতো না। তাই জন্য এইখানে আমি যে সহগগুলো দেবো, ধরা যাক যদি a1 a2 ডট ডট al m হয়, তাহলে আমার অ্যান্সারটা হবে a1 m পাওয়ার l মাইনাস 1 প্লাস ডট 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 al। এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তো এটা আমি উপর বললাম, সবটা বললাম না, তোমরা এটা আরো ভালো করে ভাবো কেন এটা হচ্ছে। ইউনিকনেস অফ দ্য ডিজিট বলতে আমি কি বোঝাতে চাই তোমরা ভাবো। ততদিন আমি পরের ভিডিও নিয়ে আসছি, পরের ভিডিও আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নিয়ে করবো, সেটাই হবে আমাদের নাম্বার থিওরি লেকচারের লাস্ট ভিডিও। তো ততদিন ধরে তোমরা ভালো করে অঙ্ক করো, আমাদের চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করতে ভুলো না, এবং ভালো সাবস্ক্রাইব করো, তোমাদের উৎসাহী বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। থ্যাংক ইউ।